কোথাও যাওয়ার কথা হলে ভীষণই আনন্দ লাগে, মজা লাগে যে হ্যাঁ ঘুরতে যাওয়া হবে। কিন্তু সেখান থেকে আসার পরের দিন যে খাটাখাটনিটা হয়, সেই খাটাখাটনিটা যখন করতে হয় তখন মনে হয় যে না, এর নেক্সট টাইম আর কখনোই কোথাও যাব না। আমার ছাড়া আর কার কার এই কথাটা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। স্পেশালি যাদের ছোট বাচ্চা রয়েছে, আমার মতো গৃহিণীরা রয়েছে, তাদের কথাই বলছি। বাড়িতে আসার পর এত পরিমাণে খাটাখাটনি বেড়ে যায়, ঘরদোর প্রথম কথা পরিষ্কার করতে, গোছাতে, সাপটাতে, সাথে এত জামা কাপড় সেগুলো কাচাকুচি করতে। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয়। সকালবেলায় ঘুম থেকে উঠেই সব থেকে প্রথমে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। যা জামা কাপড় ছিল সেগুলোকে কেচে নিলাম। আসলে নতুন কাপড় তো ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। আর সেই সাথে এত পরিমাণে রোদ্দুরের তাপ যে সব জামা কাপড়ই যে ছাদের মধ্যে দেবো এমনটা হলো না। যেগুলো একদম পাতলা ছিল সেগুলো সিঁড়ির ভিতরে একটা দড়ি খাটিয়ে দিয়ে দিলাম। আসলে বেশিক্ষণ রাখবো না, আধ এক ঘন্টা পর সব তুলে নিয়ে চলে যাবো। কালকে দিদির বাড়ি থেকে আসার সময় কিছু খাবারও কিনে নিয়ে এসেছিলাম। সকালবেলায় জানতাম রুটি করার ঝামেলা একদমই করবো না, অনেক কাজ এমনিতেই থাকবে। তাই এখানে পাউরুটি, যেটা খেতে আমার ভীষণ মজা লাগে, সেই পাউরুটির সাথে কাপ কেক আর একটা বাটার নিয়েছিলাম। তো সেই পাউরুটিটাই সেঁকে নিলাম আর বাটার দিয়ে, আর সাথে কলা ছিল আর লাড্ডুও ছিল ঘরের মধ্যে। সেটা দিয়ে সকালের নাস্তাটা একেবারে জমিয়ে করে নেব। আর কাপ কেকটা এখন আর খাবো না, একসাথে কত কিছু খাবো, তাই কাপ কেকটা রেখে দিলাম। রুটি আর সেই সাথে কলা লাড্ডু দিয়ে, আর চা তো থাকবে, একটুখানি লিকার চা করে নিলাম। এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, সেই কারণে কিন্তু সকালের সমস্ত কাজকর্ম খুব সহজভাবেই করে নিতে পারলাম আর এইভাবেই দিনটা কাটালাম।